দেখো, কোনো স্কুল বা কলেজে তোমাকে শেখাবে না যে পাস্টকে কীভাবে ছাড়তে হয়। তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, তুমি অনেক শিক্ষিত হবে, অনেক টাকা ইনকাম করবে, কিন্তু তুমি জানোই না যে পাস্টকে কীভাবে ছাড়তে হয় নিজের মাইন্ড থেকে, কীভাবে পাস্টকে হারাতে হয়। পাস্ট কি? হ্যাঁ, পাস্ট মানে অতীত, আমরা এটুকুই জানি। একটা সময়, কোন সময়? যে সময়টা চলে গেছে, তবুও আমরা সেই পাস্টকে ধরে নিয়ে বসে থাকি। পাস্টের কি আছে আমাদের কাছে? কিছু এক্সপিরিয়েন্স, গুড এবং ব্যাড, সেগুলো মেমোরি হিসাবে আমাদের মাইন্ডে স্টোর আছে। কিছু সিচুয়েশানের উপরে বেস করে, কিছু রিলেশনের দিক থেকে, কিছু পড়াশোনার দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে যা যা আমরা লেসন পেয়েছি সেগুলো আমাদের মাথায় মেমোরি হিসাবে স্টোর আছে। তার মধ্যে কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল। এখন এই মুহূর্তে আমি তোমাকে ভিডিওর মাধ্যমে এগুলো বোঝাচ্ছি। হয়তো আমি টুকটাক নিজের পাস্টকে রিকল করলাম, কিন্তু আমি পাস্টকে ধরে নিয়ে বসছি না। বোঝানো হয়ে যাবে, দেন আমি পাস্টকে ছেড়ে দেবো। কারণ আমার লাইফেও কষ্ট ছিল, দুঃখ ছিল। ফার্স্টে আমিও কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আর এগুলো ছাড়তে একটু টাইম লেগেছে। এমন নয় যে আমি সব কিছু শিখে জন্মেছি। গত 2 বছরে আমি এগুলোই শিখছিলাম যে কীভাবে পাস্টকে ছাড়বো। যতটুকু পেরেছি নিজের বেস্ট দিয়ে লড়েছি, তবুও মাঝে মাঝে জ্বালায়। বিশেষ করে পাস্টের ব্যাড এক্সপিরিয়েন্সগুলো তোমাকে জ্বালাবে। আর সেটা কখন জ্বালাবে? যখন তুমি প্রেজেন্টে ভালো কিছু পাবে না, বা প্রেজেন্টে তোমাকে কেউ কষ্ট দিয়ে যাবে, তখন তোমার পাস্টের ব্যাড মেমোরি তোমাকে জ্বালাবে। তার আগে জ্বালাবে না। তুমি যদি খুব আনন্দে থাকো এখন, তোমার কিচ্ছু যায় আসে না তোমার পাস্ট কেমন ছিল। এখন তুমি বারবার বলবে যে যা হয়েছিল বেস্ট হয়েছিল, আমার ভালোর জন্যই হয়েছিল। আজকে যদি ওগুলো না হতো তাহলে হয়তো আমি এত সুখ সুবিধা পেতাম না, এত আনন্দে থাকতাম না। বাট তাহলে পাস্টকে আমরা ভয় পাবো কেন? পাস্ট তো খারাপ নয়, পাস্ট ভালো। পাস্ট তো আমাদের ছোটোবেলা, স্কুল কলেজের টাইম, সব কিছু তো ওই পাস্টেই থেকে গেছে। তাকে রিকল করে আমরা আনন্দ করতে পারি, দুঃখ করতে পারি। এবার চয়েসটা আমাদের উপরে থাকে যে আমরা কোন থটে বেশি গুরুত্ব দেব। তুমি তোমার স্কুলে প্রচুর পরিমাণে আনন্দ করেছো তোমার বন্ধুদের সাথে, তুমি চাইলে সেই মিষ্টি মিষ্টি মেমোরিগুলোকে রিকল করতে পারো। বা তোমার সাথে স্কুলে এমন কিছু ঘটেছিল যেটা ঘটা উচিত ছিল না, তুমি চাইলে সেটাকেও রিকল করতে পারো। তবে সেটা মিষ্টি নয়, সেটা তেতো। এখন তুমি যেটাকে রিকল করবে, যেটাতে বেশি ফোকাস করবে পাস্টের, সেটা তোমাকে হয় আনন্দ দেবে, নয়তো যন্ত্রণা দেবে। দেখবে যখন আমরা খুব আনন্দে থাকি, আমরা মাঝে মাঝে বন্ধুদের সাথে বসলে পাস্টের কথাগুলো আলোচনা করি, জানিস এরকম এরকম হয়েছিল। আবার যখন আমরা দুঃখে থাকি, তখন পাস্টের দুঃখের কথাগুলো বলি, যে জানিস এরকম এরকম হয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম, আজও পর্যন্ত আমি সেসব দিন ভুলতে পারিনি। তার মানে তুমি ভালো নেই, তার মানে তুমি ভালো থাকার চেষ্টা করছো। তুমি যদি আজও পর্যন্ত তোমার পাস্টকে ভুলতে পারছো না, তাহলে তুমি ভালো থাকার চেষ্টা করছো। জাস্ট তুমি ভালো নেই, কত না কত তোমার ভেতরে সেই যন্ত্রণাগুলো বসে আছে। তাই তোমার পাস্টকে নিজে থেকে একটু বুঝতে হবে, দরকারে পরামর্শ নিতে হবে সেই সব মানুষের যারা এই জিনিসটা পেরিয়ে এসছে, যারা তাদের পাস্টকে প্রত্যেক দিন ছাড়ে। আমি গত 2 বছরে এই পথেই আছি। তবে আমি বলবো না যে আমি বিশাল বড় জ্ঞানী, তবে আমি যতটুকু শিখেছি, যেমন শিখেছি, আর যেভাবে আমি আমার পাস্টকে প্রত্যেক দিন পেছনে ছাড়ি, প্রত্যেকটা মুহূর্তে পেছনে ছাড়ি, আমি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো পাস্ট অত সহজে তো পেছনে ছাড়া যাবে না। আমাদের মাইন্ড আমাদেরকে বারবার পাস্টের কষ্টগুলোকে বড় করে দেখাবে, ভালোগুলোকে দেখাবেই না। পাস্ট আসলে শুধু কষ্ট দেয় না, পাস্ট আনন্দও দেয়। কিন্তু 90% মানুষ পাস্টের কষ্টগুলোর কথা ভেবেই বেশি কষ্ট পায়। পাস্টে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ওপরে ডিপেন্ড করে তার বর্তমানটা চলতে থাকে, এবং তার বর্তমানটাকেও সে নষ্ট করে ফেলে। তুমি তোমার বর্তমানটাকেও নষ্ট করে ফেলছো, আর যখন তুমি তোমার বর্তমানকে নষ্ট করছো, অটোমেটিক তোমার ফিউচার নষ্ট হবে। তুমি তোমার বেটার ফিউচার গড়তেই পারবে না। কি করে গড়বে? তুমি তো পাস্টে পড়ে আছো, যে সময়টা নেই, যে চলে গেছে, যার কিছু মেমোরি তোমার মাথায় আছে, সেগুলো নিয়ে তুমি সারাক্ষণ ভাবতে আসো। তাহলে তুমি কোথায় এনার্জি দিচ্ছ? পাস্টে ঘটে যাওয়া নেগেটিভ মেমোরিগুলোর উপরে নেগেটিভভাবে ফোকাস করছো, পজিটিভলি দেখছো না। পজিটিভলি দেখলে ওই নেগেটিভ মেমোরিগুলো তোমার কাছে আশীর্বাদ হয়ে যাবে। তোমার ব্রেকআপ হয়ে গেছিলো, তুমি সেখানে বুঝে যাবে যে ওখানে আমি অন্য কারোর উপরে ডিপেন্ডেবল হয়ে পড়েছিলাম, দ্যাটস ওয়াই কেউ আমাকে ধোকা দিতে পেরেছে।
তার জন্য আমি দায়ী। সো আমার এই মুহূর্তে অন্য কারোর উপরে ডিপেন্ডেবল হওয়া যাবে না, আমি নিজের উপরে ডিপেন্ডেবল হব, নিজের বন্ধু হব। যখন তুমি এভাবে ভাববে তখন তোমার ফিউচারটা বেটার হবে, কারণ তুমি নিজেকে গড়া শুরু করে দেবে। আর যখন তুমি ওই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তোমার ফিউচার বরবাদ হবে, কারণ তুমি প্রেজেন্টে খাটতেই পারবে না নিজের ওপরে, আর নিজেকে ডেভেলপ করবে না, গ্রো করবে না, নিজের পাস্টকে পেছনে ছাড়ছো না, ধরে নিয়ে বসে আছো, দ্যাটস ওয়াই থেমে থেকে যাচ্ছ। আর জল কোথাও যদি থেমে থেকে যায় সেখানে গন্ধ হবেই, সেখানে পোকামাকড় হবেই। এই প্রকৃতির নিয়ম হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, কোনো কিছু থামে না, জীবন সামনের দিকে এগোয়। তুমি চাইলেও তোমার লাইফের একদিনও কমাতে পারবে না তোমার এজের, তুমি চাইলেও পারবে না। তোমার এজই তোমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে যে সামনের দিকে এগোও। আমি জানি এটা খুব কঠিন, বলা খুব সোজা, প্রচুর কষ্ট হয়, প্রচুর খারাপ লাগে, দুঃখ লাগে, যন্ত্রণা লাগে, ইগো ভেঙে যায়, মানতে চাই না আমরা ভেতর থেকে যে কেন ও আমার সাথে এরকম করবে। আরে ভাই ঠিক আছে, করে দিয়েছে, সে করে ফেলেছে, তো আমি এখন কি করব? আমি কান্নাকাটি করব? কেন যদি আমি কোশ্চেন করি, আমি যদি ইগো ধরে নিয়ে বসে থাকি যে ও কেন করবে আমার সাথে, ও এটা আমার সাথে করতে পারে না, কে বিচার করবে? কে আছে? কে বিচার করবে তোমার জন্য? এখানে কেউ নেই। আর প্রত্যেকের লাইফে কোনো না কোনো ব্যাড পাস্ট আছে, কোনো না কোনোভাবে কারোর না কারোর কাছ থেকে তার হার্ট হয়েছিল। এখন সবাই যদি ধরে নিয়ে বসে থাকে এবং সবাই যদি বিচার চায়, তো কে বিচার করবে? তো বিচার করার জন্য কেউ তো ওপরে আছে, ওপরে নয় সব জায়গাতে আছে, তার উপরে ছাড়ো না। তুমি বিচার করার কে? তুমি শুধু লেসন নাও, শেখো আমি কোথায় কোথায় ভুল করেছিলাম, আর কোন ভুলগুলো আমি নেক্সট টাইমে আর করবো না। কেন আমাকে এত কষ্ট পেতে হয়েছিল? কোশ্চেন করলে প্রপার ওয়েতে নিজেকে কোশ্চেন করো। দেখো আমি কোনো জ্ঞানী মানুষ নয়, আমি ঠিক এভাবেই নিজেকে কোশ্চেন করি। আমি তোমাকে বলার আগে নিজেকে এভাবে হারাই, আমি নিজেকেই বারবার বোঝাই যে ভাই কেন ঠকাতে পারে না? ঠকিয়েছে, সে তো আলাদা মানুষ, সে তোর মতো হবে তুই কেন ভাবিস? আমি নিজেকে এভাবেই বলি, সে আলাদা মানুষ, সে তোর মতো হবে এমন কোনো কথা নেই, তোকে বুঝবে এমন কোনো কথা নেই। তার মর্জি হয়েছে, সে তোকে ছেড়ে গেছে, তুই কষ্ট পেলি কি আনন্দ পেলি তার কিছু জানার দরকার নেই। তোর ফল্ট যে তুই কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলি, তুই কাউকে পরিমাণের চেয়ে বেশি গুরুত্ব দিবি তো পস্তাবি নেক্সট টাইমও। সো নেক্সট টাইম আর কখনো কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিস না, অবশ্যই গুরুত্ব দে, ভালোবাসা ভালো, কিন্তু তাকে মাথায় উঠতে দিলে তুমি কষ্ট পাবে, পায়ের তলায় নামালে তাকে তুমি ডিসরেসপেক্ট করবে। সবসময় বুকে রাখো, মানে বয়ে যেও না। তো আমি ইগো ছেড়ে যদি দেখি তাহলে আমি নিজেকে ডেভেলপ করতে পারবো, আর যদি আমি ইগো নিয়ে দেখি তাহলে আমার রাগ উঠবে, কারণ আমার সাথে যা যা হয়েছিল সেগুলো ভাবলেই কষ্ট হবে। সেই মেয়েটার প্রতি তীব্র গুণে রাগ উঠবে, প্রতিশোধের ভাবনা জাগবে, কিন্তু আমি প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমার মাইন্ডসেট সেভাবে ছোটোবেলা থেকে করা হয়নি, বা আমি সেই মেন্টালিটির ছেলে নয় যে গিয়ে একটা মানুষকে খুন করে দেবে বা রাগারাগি করবে, প্রচুর পরিমাণে তার পেছনে লেগে থাকবে বা তার কোনো ক্ষতি করে দেবে। আমি পারবো না। সো তখন মাইন্ডে জালে আমি নিজে জড়িয়ে যাবো, আমি বারবার ভাববো, আমার কষ্ট হবে, খারাপ লাগবে, আর সেই কষ্টগুলো আমার জন্য যন্ত্রণার হয়ে যাবে, আমি নিজেকে নিজে যন্ত্রণা দেবো। আমি তখন যখন কাউকে কিছু বলতে পারবো না, নিজের রাগ কারোর উপরে দেখাতে পারবো না, বা আমি মন থেকে সেরকম মানুষ নয় আমি কারোর ক্ষতি করে দেবো, তখন আমি নিজেকেই অজান্তে কষ্ট দিতে থাকবো ভাবতে ভাবতে। এক তো ভাবতে ভাবতে, দ্বিতীয় দেখা যাবে আমি কখনো হাত কেটে নেবো, ড্রিঙ্ক করব, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করব, আত্মহত্যা করার চেষ্টা করব, আর এগুলো রাগ দুঃখ যন্ত্রণা সব কিছু থেকে হবে। তাই আমাকে পাস্টকে পেছনে ছাড়তে হবে, সেখান থেকে লেসন নিতে হবে, তবে গিয়ে আমি ফিউচারটাকে ভালো বানাতে পারবো। দিন শেষে তোমার কাছে যা যা আছে, যেমন আছে সেটুকুই আছে, আর কিচ্ছু নেই। কোন বন্ধু ছিল, কে ছিল না ছিল, ওগুলো পাস্ট। এই মুহূর্তে যে বন্ধুগুলো আছে, এই মুহূর্তের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাকে গুরুত্ব দাও, বা এই মুহূর্তে মা বাবা আছে, এই মুহূর্তে যা যা আছে সেগুলোই তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পাস্টে কী ছিল কোনো লাভ নেই ভেবে, তাই পাস্টকে পেছনে ছাড়ো। আর পেছনে ছাড়তে হলে তোমাকে
একটু মেডিটেশন করতে হবে যাতে তোমার মাইন্ড শান্ত হয়। তোমাকে খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ আনতে হবে, কারণ আমাদের খাওয়া দাওয়া আমাদের মাইন্ডে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। অতিরিক্ত রিচ খাওয়া দাওয়ার কমিয়ে দাও, তাতে তোমার ভালো। তুমি নেচারের সাথে বসো, নেচারকে অবজার্ভ করো, কোন সাউন্ড তুমি পাচ্ছ, দূরে কোথায় মাইক বাজছে বা অন্য কিছু হচ্ছে তুমি সেগুলো শোনো। সামনে গাছের উপর একটা পিঁপড়ে চলছে, মানে এই মুহূর্তে আমি দেখে যা যা বলছি, গাছের উপর একটা পিঁপড়ে চলছে, তাকে দেখো। যখন তুমি তাকে দেখবে, তার প্রত্যেকটা স্টেপ দেখবে, তুমি প্রেজেন্টকে দেখছো। আর প্রেজেন্ট কোনটা জানো? প্রেজেন্ট আমরা বলি যে এই মুহূর্তকে, কিন্তু প্রেজেন্ট প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে। এই যে আমি কথাটা বলছি তোমাকে, বলার আগেই আমি মাইন্ডে ভেবে নিয়েছি, তো ওটাই ছিল প্রেজেন্ট। প্রত্যেকটা কথা যখন বলছি তার আগেই আমি মাইন্ডে ভেবে নিয়েছি যে আমি এটা বলবো। আর ওই প্রেজেন্টটা প্রত্যেকটা মুহূর্তে পাস্ট হচ্ছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবসময় একসাথে চলছে, একসাথে। তাই পাস্টকে ধরে রাখলে হবে না, পাস্টকে পেছনে ছাড়ো। প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ডে বিন্দাস লাইফ বাঁচবে। সোজা নয়, কঠিন হবে, তার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো তোমাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। কারণ তোমার মেন্টাল হেলথের খেয়াল অন্য কেউ রাখবে না, তোমাকে তোমার মেন্টাল হেলথের খেয়াল রাখতে হবে। তোমাকে নিজেকে ভালো রাখতে হবে। অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ফ্রেন্ড, আমি সবসময় তোমাকে এই কথাটাই বলবো, জোর গলায় বলবো যে তোমাকে ভালো থাকতেই হবে, নিজেকে ভালো রাখতে হবে। একজন প্রকৃত ফ্রেন্ড সবসময় তার বন্ধুকে ভুল করলে দেখাবে চোখ আঙুল দিয়ে যে ভাই তুই এটা ভুল করছিস, তুই এটা ঠিক করছিস না, তোর এটা করা উচিত না। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যখন তুমি এভাবে ভাববে, বুঝে বুঝে নিজের পাস্টকে ছাড়বে এবং সেখান থেকে লেসন নেবে, দেখবে তোমার জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। একটু টাইম লাগবে, একটু টাইম দাও। আরও অনেক টেকনিক আছে, আমি সব কিছু শিখিয়ে দেবো। লেখো, যখনই তোমার পাস্টের কোনো থট তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে, তখন তুমি লেখা শুরু করে দাও। সেই থটগুলোকে লিখে বের করে দাও। মাইন্ড খালি হয়ে যাবে, মাইন্ড শান্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। আর যখন তোমার মন শান্ত হয়ে যাবে, তখন তুমিই শান্ত হয়ে যাবে।